ট্রাই নেশন সিরিজের পঞ্চম টি-20 ম্যাচে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে একে অপরের মুখোমুখি হয়েছে। জিম্বাবুয়ে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী এখনও পর্যন্ত জিম্বাবুয়ে 13 ওভারে 89 রান সংগ্রহ করতে পেরেছে 4 উইকেটের বিনিময়ে। ক্রিজে ব্যাট করছেন সিকান্দার রাজা, 23 বলে 24 রানে অপরাজিত এখনও, এবং মাত্র 4 বল ফেস করেছেন রিয়ান বার্ড। সিরিজের ছবিটা খুবই পরিষ্কার। পাকিস্তান ইতিমধ্যেই ফাইনালে চলে গেছে এবং তারা খুবই আরামদায়ক পজিশনে রয়েছে। ফলে শেষ ফাইনাল টিকিটের জন্য মরিয়া হয়ে লড়তে হবে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কাকে। এই অবস্থায় জিম্বাবুয়ে যদি হোস্ট পাকিস্তানের কাছে না হারত তাহলে হয়তো শ্রীলঙ্কার টুর্নামেন্টে টিকে থাকার সুযোগই থাকতো না। কিন্তু সত্যি বলতে শ্রীলঙ্কাকে এই সিরিজে ভীষণ এলোমেলো লেগেছে। তাদের প্রথম দুটো ম্যাচ ছিল যেন এক বিপর্যয়। পাকিস্তান তাদের বলে যেভাবে শট খেলেছে, কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র 95 রানে অল আউট হওয়াটা শ্রীলঙ্কার ড্রেসিং রুমের আত্মবিশ্বাস একেবারে গুঁড়িয়ে দিয়েছে। সময় কম, তাই তাদের এখনই এই ধাক্কা সামলে উঠে দাঁড়াতে হবে। এদিকে 14 ওভারের তৃতীয় বল হয়ে গেল। জিম্বাবুয়ের স্কোর 94 ফর দ্য লস অফ 4 উইকেটস। চুরানব্বই রান 4 উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ে 13 ওভার 4 ওভারে 13.4 ওভারে। বর্তমানে জিম্বাবুয়ের কারেন্ট রান রেট 6.88। প্রস্তুত, ওদিকে প্রস্তুত রিয়ান বাল। বল হাতে সামিরা প্রস্তুত হচ্ছেন, আসেন ওভারের পরবর্তী বলটি নিয়ে। ব্যাটসম্যান প্রস্তুত, ওভারের শেষ বল। ব্যাটিং করছেন রাজা, বল করলেন, দুর্দান্ত শট, দারুণ শট, এবং সেই সঙ্গে না 4 হলো না, তবে ব্যাটসম্যানরা দুটি রান নিয়ে নিলেন এবং সেই সঙ্গে জিম্বাবুয়ের স্কোর গিয়ে দাঁড়ালো 97 ফর দ্য লস অফ 4 উইকেটস। আস্তে 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 জিম্বাবুয়ে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। 14 ওভার শেষ। 14 ওভার শেষে
97, 4 উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা 31 রানে নট আউট, এখনও পর্যন্ত তিনি খেলছেন। চামিরা 3 ওভারে 23 রান দিয়েছেন কিন্তু কোনো উইকেট পাননি। এদিকে ওয়ানিন্দু হাসরাঙ্গা 3 ওভারে 16 রান দিয়ে 1টি উইকেট সংগ্রহ করেছেন। পরবর্তী বল, দারুণ শট এবং সেই সঙ্গে ছক্কা। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হচ্ছে সিকান্দার রাজাকে। আউট করলেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। ওয়ানিন্দু হাসরাঙ্গা দুর্দান্ত বল করেছেন এবং সেই সঙ্গে প্রথম বলে একটি 6 হয়েছিল এবং তারপর ব্যাটসম্যানকে আরও একটু ধৈর্যের পরীক্ষা দিতে হতো। 29 বলে 37 রান করে সিকান্দার রাজা আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন এবং জিম্বাবুয়ের আরেকটি উইকেটের পতন, যার ফলে জিম্বাবুয়ের বর্তমানে স্কোর 104 রানের বিনিময়ে 5টি উইকেট। 5 উইকেটের বিনিময়ে 104 রান জিম্বাবুয়ে বর্তমানে। আসলে টি-20 ক্রিকেট একদিকে যেমন ব্যাট চালিয়ে খেলতে হবে, সেই সঙ্গে মোটামুটি 30, 35, 40, 50 ছোটো ছোটো পার্টনারশিপ যদি না তৈরি হয় সেক্ষেত্রে রানটাও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সবসময় শুধু মেরে খেললেই হবে না, সেই সঙ্গে একটু বুঝে শুনেও খেলা উচিত। কারণ প্রথম বলে যেহেতু 6 হয়েছিল, তারপরের বলে এইভাবে আবার মারতে না গিয়ে যদি বলটা ধরে খেলতো, কারণ সিকান্দার রাজা খুব সুন্দরভাবে ব্যাট করছিলেন। আসেন হাসরাঙ্গা পরের বল নিয়ে, ওভারের চতুর্থ বল করলেন ব্যাটসম্যান। আউট হওয়ার না, খুব সম্ভাবনা ছিল কিন্তু শেষ পর্যন্ত যাই হোক ব্যাটসম্যান কোনোভাবে নিজেকে সামলেছেন। .3 ওভারের বল, 104 রান, 5 উইকেট জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার টুর্নামেন্টে টিকে থাকতে গেলে আজকের ম্যাচটি জিততেই হবে। অন্যদিকে জিম্বাবুয়ে যদি আজকের ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে তারা কিন্তু ফাইনালে চলে যাবে এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। দর্শকদের উদ্দেশ্যে বলি, জিম্বাবুয়ে প্রথমে টসে জিতে ব্যাট করে এবং এখনও পর্যন্ত তারা 15 ওভারের শেষে 5 উইকেটের বিনিময়ে 104 রান করেছে। বর্তমান রান রেট 7.01। আপনারাও কমেন্টে জানাতে পারেন যে শেষ পর্যন্ত আর 5 ওভারের খেলা বাকি আছে, শেষ পর্যন্ত জিম্বাবুয়ে তাদের স্কোর সর্বাধিক কত পর্যন্ত নিয়ে যেতে পারে।
রিয়ান বল ব্যাট করছেন, 7 বলে 1 রান অপরাজিত। এবং মুস্তাফিয়া এখনও পর্যন্ত তিনি খাতা খোলেননি। আসেন 16তম ওভারের প্রথম বল নিয়ে এবং ব্যাটসম্যান চালিয়ে খেলেছেন, কিন্তু 1টি রান। পাঁচটি চার মেরেছিলেন এবং একটি ছক্কা, 5টি চার এবং একটি ছক্কা। 127.59 স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন সিকান্দার রাজা। (15.1 ওভারের শেষে জিম্বাবুয়ের স্কোর 105, 5 উইকেটের বিনিময়ে। পরের বল চালিয়ে খেলেছেন ব্যাটসম্যান এবং সেই সঙ্গে 4 রান। দারুণ শট, রিয়ান বল দুর্দান্ত শট মেরেছেন, লেগ সাইডে ব্যাটটা ঘুরিয়ে দিয়ে সুন্দরভাবে 4 মারলেন। দাসুন সানাকার বলে দুর্দান্ত এক 4 আমরা দেখলাম এবং সেই সঙ্গে জিম্বাবুয়ের স্কোর বেড়ে দাঁড়ালো 114, 5 উইকেটের বিনিময়ে। দুর্দান্ত খেলা, এগিয়ে চলেছে জিম্বাবুয়ে, দারুণ খেলছেন। আবার পরের বল আসে, আবার চালিয়ে খেলেছেন এবং 4 রান। উইকেট কিপারের পাশ দিয়ে স্লিপ দিয়ে বলটা চলে গেল পিছন দিকে, বাউন্ডারির বাইরে। 118, জিম্বাবুয়ের স্কোর 118, 5 উইকেটের বিনিময়ে। দারুণভাবে জিম্বাবুয়ে আস্তে আস্তে নিজেদের ইনিংসটাকে সুন্দরভাবে গড়ে তুলছেন। প্রিয় দর্শক বন্ধু, ক্রিকেটের সমস্ত লাইভ অ্যাকশন দেখার জন্য এবং লেটেস্ট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ষোলো ওভারে জিম্বাবুয়ের স্কোর গিয়ে দাঁড়ালো 118 রান, 5 উইকেটের বিনিময়ে। আপনারাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের মতে আজকের ম্যাচে কোন দল জিততে পারে, কারণ আজকের ম্যাচটি কিন্তু দুটি দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। যে দল জিতবে এবং সেই দল পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলবে। পরের ওভার করার জন্য আসেন তিকসানা পরের ওভারের জন্য প্রস্তুত হচ্ছেন। ওদিকে ব্যাটসম্যান রেডি, পরের বল চালিয়ে খেলেছেন এবং সেই সঙ্গে 1টি রান। এই 1 রানের সঙ্গে জিম্বাবুয়ের স্কোর বেড়ে দাঁড়ালো 119 রান। জিম্বাবুয়ের স্কোর বেড়ে দাঁড়ালো 119 রান, 16.1 ওভার।
প্রিয় দর্শক বন্ধু, ক্রিকেটের সকল লাইভ স্কোর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখনও পর্যন্ত জিম্বাবুয়ে 16.1 ওভারে 119 রান 5 উইকেটের বিনিময়ে কারেন্ট রান রেট যাচ্ছে 7.36। টসে জিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এই চুপ কর। রিয়ান বাল 13 বলে 15 রান অপরাজিত, তিনি এখনও ব্যাট করে চলেছেন। 16.2 ওভার। জিম্বাবুয়ে 119 রান 5 উইকেটের বিনিময়ে আসেন থিকসানা পরের বল নিয়ে। আসেন, বল করলেন, ব্যাটসম্যান রেডি, চালিয়ে খেলেছেন, একটি রান হয়ে যাবে এবং এরই সঙ্গে জিম্বাবুয়ের স্কোর 16.4 বলে 122 রান 5 উইকেটের বিনিময়ে। সতেরো ওভার শেষ। জিম্বাবুয়ের স্কোর 122 রান 5 উইকেটের বিনিময়ে পরের ওভার করতে আসছে হাসরাঙ্গা। হাসরাঙ্গা প্রস্তুত। আসেন, বল করলেন এবং সেই সঙ্গে ব্যাটসম্যান চালিয়ে খেলেছেন। দেখা যাক কি হয়। দুটি রান ব্যাটসম্যানদের মধ্যে, নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া, সুন্দরভাবে তারা দুটি রান নিয়ে নিলেন। রিয়ান বাল 14 বলে 16 নট আউট এবং মুসেকিয়া 8 বলে 3 নট আউট, এখনও তিনি খেলছেন। মালিঙ্গার পরের বল। (17.2 ওভারে জিম্বাবুয়ের স্কোর 124। (124) 5 উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ের স্কোর। রিয়ান বাল ক্রিজে আছেন। 17 বলে 18 রান এবং 8 বলে 3 রান। আসলে টি-20 ক্রিকেটে
স্ট্রাইক রেট মিনিমাম 140 থেকে 150-র মধ্যে না থাকলে তাহলে রান এগোনো খুবই মুশকিল। তবে সব কিছুই পরিস্থিতির উপর নির্ভর করে, খেলার পরিস্থিতির উপর। যদি উইকেট বেশি হাতে না থাকে স্বাভাবিকভাবেই ব্যাটসম্যানরা চাপে পড়বেন এবং সেই সঙ্গে রানের হার কমতে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। পরের বল মেরেছেন, দুর্দান্ত শট, 4 রান। দারুণ শট মেরেছেন রিয়ান বল, 4 রান। এবং সেই সঙ্গে রিয়ান বলের ব্যক্তিগত স্কোর গিয়ে দাঁড়ালো 22 এবং জিম্বাবুয়ে দলের স্কোর গিয়ে দাঁড়ালো 128 রান 5 উইকেটের বিনিময়ে। রান জিম্বাবুয়ে 5 উইকেটের বিনিময়ে। 17.5 বল, ওভারের শেষ বল, 18তম ওভারের শেষ বল মেরে চালিয়ে খেলেছেন ব্যাটসম্যান এবং সেই সঙ্গে দুর্দান্ত শট, আরো 4টি রান। অসাধারণ দক্ষতার সঙ্গে অফ স্টাম্পের দিকে এগিয়ে গিয়ে ব্যাটসম্যান লেগ স্টাম্পের দিকে বলটাকে দারুণ ব্যাটের সঙ্গে বলের সংযোগ এবং সেই সঙ্গে বলটি চলে গেল বাউন্ডারির বাইরে। আরও 4টি রান যুক্ত হলো জিম্বাবুয়ের স্কোর বোর্ডে এবং সেই সঙ্গে জিম্বাবুয়ের স্কোর গিয়ে দাঁড়ালো 132 রান 5 উইকেটের বিনিময়ে 18 ওভার শেষে। 132 রান 5 উইকেটের বিনিময়ে 18 ওভার শেষে। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন জিম্বাবুয়ে প্রথমে টসে জিতে ব্যাট করে এবং এখনও পর্যন্ত 7.33 রান রেটে তারা 18 ওভার শেষে 132 রান করেছে 5 উইকেটের বিনিময়ে। এখন এই দুটো ওভার খুবই গুরুত্বপূর্ণ। তারা কি 150 রানের গণ্ডি পার হতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। 19তম ওভার শুরু হতে যাওয়ার পথে। জিম্বাবুয়ে যদি 150 রান পার করতে পারে তবে একটি আমরা আশা করছি উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা দেখতে পাবো। সেই সঙ্গে ব্যাটসম্যান ওদিকে প্রস্তুত, ওভারের পরের বল নিয়ে বোলার দৌড়িয়ে আসেন, বল করেছেন, দুর্দান্ত বল, ইয়র্কার বল ছিল, দারুণ বল এবং সেই সঙ্গে ব্যাটসম্যান রক্ষণাত্মক ভঙ্গিতে বলটি কোনো রকমে সামলালেন। এদিকে বোলার চামিরা তিনি বল করতে এসেছেন। ওভারের পরের বল, ব্যাটসম্যান প্রস্তুত, এদিকে মুশিকিয়া তিনি প্রস্তুত হয়েছেন, চামিরা বল হাতে রেডি, আসেন, বল করলেন এবং সেই সঙ্গে আবার দুর্দান্ত বল ওভারের শেষ মুহূর্তে এসে চামিরা যেভাবে বল করছেন, মানে ব্যাটসম্যানকে কোনো রকম সুযোগই দিচ্ছেন না ব্যাট চালানোর জন্য। রক্ষণাত্মক ভঙ্গিতে, আবার ইয়র্কার বল ছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাটসম্যান কোনো রকমে বলটি সামলালেন এবং সেই সঙ্গে ওভারের 3য় বল সমাপ্তি হলো। জিম্বাবুয়ের স্কোর 132 রান 5 উইকেট। পরের বলের জন্য রেডি মুশাকিয়া এবং আসেন ওদিকে চামিরা বল করতে, বল করলেন এবং সেই সঙ্গে আবার ইয়র্কারের চেষ্টা, কিন্তু না, ফুল টাচ হয়ে গেছে। সেই সঙ্গে বলটি পয়েন্টের দিকে ঠেলে দিয়ে 1টি রান এবং এই সঙ্গে জিম্বাবুয়ের স্কোর গিয়ে দাঁড়ালো 5 উইকেটের বিনিময়ে 133।
19তম ওভারের শেষ বল। আসে চামিরা, বল করলেন এবং সেই সঙ্গে আবার ইয়ারকারের চেষ্টা এবং দুর্দান্ত ফিল্ডিং, কোনো রান নয়। দারুণ একটা ওভার শেষে চামিরা দুর্দান্ত একটা বল করলেন এই ওভারে এবং সেই সঙ্গে 4 ওভারের শেষে চামিরা মাত্র 25 রান দিয়েছেন। জিম্বাবুয়ের স্কোর 5 উইকেটের বিনিময়ে 135। 19তম ওভার শেষ এবং জিম্বাবুয়ে 135 5 উইকেটের বিনিময়ে। দর্শক বন্ধুরা, ক্রিকেটের সমস্ত লাইভ অ্যাকশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জিম্বাবুয়ে কি তাদের 150 রানের গন্ডি পার হতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। কারেন্ট রান রেট 7.11। রিয়ান বাল ব্যাট করছেন 21 বলে 27 রানে। এদিকে মুসেকিয়া 13 বলে মাত্র 5 রান করে ব্যাট করছেন। শেষ ওভারের প্রথম বল নিয়ে এসেছেন মালিঙ্গা, বল করলেন, দুর্দান্ত বল এবং সেই সঙ্গে কোনো রান নয়। এবারে দ্বিতীয় বলে একটি রান নিলেন ব্যাটসম্যান এবং সেই সঙ্গে আরও একটি বল এবং শট চালিয়েছিলেন, কিন্তু বল গিয়ে লাগে অপরপক্ষের ব্যাটসম্যানের গায়ে এবং সেই সঙ্গে বলটি তার সঠিক জায়গায় যেতে বাধাপ্রাপ্ত হয়, যার ফলে কোনো রান হলো না। (19.3 ওভার) এবং পরের বল 4 রান। দারুণ শট। ওভারের চতুর্থ বলে দুর্দান্ত শট মারলেন 4 রান রিয়ান বাল এবং সেই সঙ্গে তিনি পৌঁছে গেলেন 31 রানে। 31 রানে পৌঁছে গেলেন এবং জিম্বাবুয়ের স্কোর গিয়ে দাঁড়ালো 140 রান। জিম্বাবুয়ের স্কোর গিয়ে দাঁড়ালো 140 রান 5 উইকেটের বিনিময়ে। ওভারের পঞ্চম বল এবং সেই সঙ্গে ব্যাটসম্যান চালিয়ে খেলেছিলেন, 2টি রান নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং হ্যাঁ, শেষ পর্যন্ত 2 রান হয়ে গেল। দুর্দান্ত বোঝাপড়া 2 ব্যাটসম্যানের মধ্যে এবং সেই সঙ্গে 142 রান 5 উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ে। তাদের ওভারের শেষ বল। তাহলে জিম্বাবুয়ে কি দেখা যাক কত করতে পারে। শেষ বল নিয়ে আসেন মালিঙ্গা, বল করলেন এবং চালিয়ে খেলেছেন, দুর্দান্ত শট। বল এগিয়ে যাচ্ছে 4 রান।
বল বাউন্ডারির বাইরে, 4 রান। এবং সেই সঙ্গে 20 ওভারের শেষে জিম্বাবুয়ের স্কোর গিয়ে দাঁড়ালো 146 রান। 146 রান 5 উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে জিততে হলে তাদেরকে 147 রান করতে হবে 20 ওভারে। রিয়ান বাল 25 বলে 33 রান নট আউট এবং মুসেকিয়া 14 বলে 6 রান নট আউট। লাস্ট 30 বলে 42 রান এসছে জিম্বাবুয়ের ব্যাট থেকে। ওদিকে বোলিং পারফরমেন্স যদি দেখা যায় তাহলে মালিঙ্গা 4 ওভারে 33 রান দিয়েছেন এবং দুসমান চামিরা 4 ওভারে 26 রান দিয়েছেন। আমরা পরবর্তী লাইভ অ্যাকশন নিয়ে ফিরে আসি কিছুক্ষণের মধ্যেই। দর্শক বন্ধুরা, আপনারা ক্রিকেটের সমস্ত লাইভ অ্যাকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।